আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে দেখাবো কিভাবে সহজে লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা তৈরি করা যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল। প্রথমে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। আমি পানিগুলো একসাথে দিব না, অল্প অল্প করে মিশাতে থাকবো। এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এই ডোটাকে আমি আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 3 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। তেলের সাথে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারের কোনো লাম্পস না থাকে। দশ মিনিট পর এখন আমি ডোটা আরও 1-1.5 মিনিট মুথে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন একটা লেচি নিয়ে বড় একটা রুটি বেলে নিব এবং রুটিটা বড় পাতলা হতে হবে। এখন আমার রুটিটা বেলা হয়ে গেছে। মিশিয়ে রাখা তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখানে আমি 1 থেকে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে এই মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। এরপর রুটিটাকে আমি একদম চিকন করে কেটে নিচ্ছি। যত চিকন করে কেটে নেওয়া যাবে পরোটাটা তত লেয়ার হবে। এভাবে যখন রুটিটা কাটা হয়ে যাবে
তখন একটা সাইড থেকে আবারও জড়ো করে নিচ্ছি। এই লম্বা লেচিটাকে টেনে টেনে আরেকটু লম্বা করে নিচ্ছি। এবার লেচিটাকে গোল করে পেঁচিয়ে নিতে হবে। এখন আমি হাত দিয়ে প্রেস করে করে রুটিটাকে বড় করে নিচ্ছি। এখন আমার রুটিটা একদম তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। এবার চুলায় একটি প্যান মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। প্যানের মধ্যে রুটিটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেল দিব না, কয়েক সেকেন্ডের জন্য রুটিটা সেঁকে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। চুলার হিটটাকে কিছুটা বাড়িয়ে দিয়েছি। এবার পরোটাটা দুই পাশ থেকে মুচমুচে করে ভেজে নিব। দুই পাশ থেকে এখন সুন্দর কালার চলে আসছে আর পরোটাটা মুচমুচে ভাজা হয়ে গেছে। এখন আমি পরোটাটা তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। আমার সবগুলো লাচ্ছা পরোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন। এভাবে আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।